হ্যালো ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছেন। তো আছে একটি নতুন ভিডিও। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি সাউন্ড বক্স। তো এই সাউন্ড বক্সটিতে যখন আমরা লাইন কানেকশন করতেছি ঠিক তখনই কিন্তু এই সাউন্ড বক্সটি আমাদেরকে শক করতেছে। তো আমরা এখানে যখন টেস্টার লাগিয়ে দিয়েছি ঠিক টেস্টারে কিন্তু আমাদের এখানে লাইন শো করতেছে। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক এক করে যখন আমরা বাইরের সব কয়টি অংশতে যখন আমরা এরকম করে টেস্টার লাগিয়ে দেখব ঠিক সব কয়টি স্থানে কিন্তু আমাদেরকে এখানে শক করতেছে। তো শক করতেছে তাহলে দেখুন এটি কিন্তু একটি মারাত্মক ক্ষতিকর জিনিস। তো এটা যদি শক করে থাকে এরকম করে কিন্তু এখানে যে কোনোভাবে কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু একজন মানুষকে শক করে দেবে। তো এই বক্সটির মধ্যে দেখুন আমরা প্রতিটি স্থানে যে বাইরের আউটপুটগুলো আছে যে আউটপুটগুলোতে আমরা লাইন টেস্টার কানেকশন করতেছি ঠিক তখনই কিন্তু আমাদের এখানে টেস্টারে লাইন শো করতেছে। ঠিক এরকম যে লাইন শো করতেছে এটা কী কারণে হচ্ছে। তো আমরা এবার এটাকে খুলবো, খোলার পরে আমরা এবার দেখবো যে এটা কী কারণে এরকম হচ্ছে এবং এটার কারণই বা কী। তো প্রথমে আমরা কিন্তু এবার এই যে ছোটো ছোটো যে দুটি সাউন্ড বক্স আছে তো এই সাউন্ড বক্স দুইটি কিন্তু আমরা এবার এখানে চেক করে নিব। এই সাউন্ড বক্স দুটি যদি এই লাইন থাকার কারণে যদি শক হয়ে যায় তাহলে নষ্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি আমাদের এই সাউন্ড বক্সগুলো কিন্তু এখানে নষ্ট হয়ে যায়নি। তো আমরা এই সাউন্ড বক্সটি কী করে বুঝতেছি, এখানে দেখুন আমরা নেগেটিভ পজিটিভ পুরো লাগালে পরে কিন্তু রেজিস্ট্যান্স শো করছিল। ঠিক রেজিস্ট্যান্স শো করার কারণে কিন্তু এগুলো ভালো আছে। তো ভালো না থাকলে কিন্তু এটা ডাইরেক্ট শো করে দিত। এবার আমরা এই পিছনের অংশ থেকে আমরা এই সাউন্ড বক্সটিকে খুলবো। সাউন্ড বক্সটিকে খোলার পর কিন্তু আমরা দেখবো যে ভিতরের কি অবস্থা এবং কি কারণে এটি হচ্ছে। তো এই সাউন্ড বক্সটি কিন্তু আগে বেজেছিল লাইন এরকম অল্প অল্প শক করার পরেও বেজেছিল, কিন্তু এখন যে পুরোপুরি শক করতেছে এখন একটি মানুষকেও কিন্তু এখানে শক করে দিতেছে। তো এখন যে অবস্থা এখন কিন্তু এটা এত বড় শক দেওয়ার কারণে কিন্তু এটা আর বাঁচতেছে না। তো আমরা এখানে যখন এটাকে খুলবো, খোলার পরে দেখবো এটার কি হয়েছে এবং কি কারণে এত বড় শক করতেছে আর আমাদের এই সার্কিটটি কেনই বা বাঁচতেছে না। তো আমরা এখানে খোলার পর দেখতে পাচ্ছি যে এখানে একটি এসি থেকে ডিসি ভোল্ট করার জন্য একটি সার্কিট এখানে। তো এই সার্কিট দিয়ে মূলত এখানে ডিসি সাপ্লাই করা হয়েছে এসি থেকে। তো আমরা এই সার্কিটটি দেখতেছি কিন্তু এখানে হয়তো আমরা দেখতে পাচ্ছি যে চোখ দিয়ে কিন্তু ঠিক। তো আমরা এটা যখন চেক করব, খোলার পর বাহির করার পর এটা যখন চেক করব তখন আমরা দেখবো এটার কী অবস্থা। তো এখন আমরা আপাতত প্রথমে যে সামনে যে তিনটি ভলিউম আছে তিনটি ভলিউমের নব তিনটি খোলার পর কিন্তু আমরা এখানে যে স্ক্রুপগুলো আছে সেই স্ক্রুপগুলো আমরা এখানে খুলে ফেলবো সবগুলোই। তো সবগুলো কিন্তু খোলার পরে আমাদের এই সার্কিটটি বাইর হবে। ওই পিছনের অংশ দিয়ে কিন্তু বাইর হবে, যেখানে বড় স্পিকারটি লাগানো ছিল ওই অংশ দিয়ে কিন্তু আমাদের এই সার্কিটে বাইর হবে। তো আমরা এখন সবগুলো এরকম করে খুলে দিচ্ছি। খুলে দেওয়ার পরে কিন্তু আমরা একটু হালকা করে চাপ দিলেই এটা পিছনের দিকে চলে যাবে। তো এখন আমরা এই পিছনের দিক দিয়ে যে স্পিকারটি লাগানো ছিল ওই দিক দিয়ে হাত দিয়েই কিন্তু আমরা ওই সার্কিটটিকে বাইর করে নেব। তো দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে দেখতে কিন্তু আমরা হাত দিয়ে এই সার্কিটটিকে এখান থেকে বাইর করে ফেলছি। এটাকে খুব সাবধানে বাইর করতেছি। তো দেখুন যেগুলো তারগুলো ছিঁড়ে না যায়। তো এই ছিল আমাদের এখানে ভিতরের যে বক্সটির যে সার্কিট। তো 3 ভলিউমের একটি সার্কিট এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখন এই সার্কিটটিকে আমরা চেক করব ডিসি ভোল্টেজ দিয়ে আলাদাভাবে। তো ভিউয়ার্স এখানে আমরা যখন আলাদাভাবে ডিসি ভোল্টেজ দিচ্ছি কিন্তু দেখাচ্ছে আমাদের এখানে লাইন এসেছে, একটি সবুজ কালারের বাল্ব জ্বলেছে এখানে। তো আমরা যখন এখানে ইনপুট সাপ্লাই দিব এবার, তো আমরা কিন্তু ওই এসি থেকে ডিসি সার্কিট যে অরিজিনাল এখানে বক্সে লাগানো ছিল সেটাকে বাদ দিয়ে আমরা আলাদাভাবে চার্জার থেকে এখানে ডিসি 12 ভোল্ট সাপ্লাই দিচ্ছি। তো ইনপুট দেওয়ার পর কিন্তু এখানে কিন্তু আমাদের এই স্পিকারের মধ্যে কোনোভাবেই কিন্তু এখানে সাউন্ড আসতেছে না। তার মানে কিন্তু এটা শর্ট হয়ে গেছে আমাদের এই সার্কিটটি। তো এই সার্কিটটি যেহেতু শর্ট হয়ে গেছে তো মূলত এই ছোট্ট সার্কিটটির কারণে এই সার্কিটটি যে এখানে আমাদের এসি ভোল্টেজ এসি থেকে ডিসি দিচ্ছে কিন্তু এই সার্কিটটি। তো দেখুন ভিউয়ার্স এখানে এই সার্কিটটি কিন্তু আমাদের এখানে সব জায়গায় কিন্তু এখানে লাইন শো করতেছে টেস্টার দিয়ে আমরা দেখার পর। তো যখন আমরা এখানে টেস্টার লাগাচ্ছি প্রতিটি টার্মিনালে, তো প্রতিটি টার্মিনালে লাগার পরে কিন্তু এসি এবং ডিসি দুই সাইডের টার্মিনালগুলোতেই কিন্তু এখানে আমাদের টেস্টার শো করতেছে। তো মূলত এই সার্কিটটি এখানে আমাদের ডাইরেক্ট হয়ে গেছে। তো এই সার্কিটের যে পার্টসগুলো আছে সবগুলো কিন্তু এখানে জ্বলে গিয়ে ডাইরেক্ট হয়ে গেছে। তো এই কারণে কিন্তু আমরা এখান থেকে পুরো এসি 220 ভোল্টেজে কিন্তু আমাদের ওই অ্যাম্পলিফায়ারে যে সার্কিটটি আছে বক্সের মধ্যে লাগানো ছিল ওই সার্কিটে প্রবেশ করেছিল। তো আমরা এবার এই সার্কিটটি খুলে ফেলবো।
তো খুলে ফেলার পর কিন্তু আমরা এখানে যে নতুন একটি ডিসি 12 ভোল্টেজের সার্কিট আমরা এখানে একটি সংযোগ করে দেব। তো এই সার্কিটটি মূলত 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার। এই সার্কিটটি কিন্তু আমরা একটি চার্জার থেকে এখানে আমরা সংযোগ করে দেব। চার্জার থেকে খুলে নেওয়ার পর তো দেখতে পাচ্ছি আমরা ওইদিকে কিন্তু আমাদের এসি এবং আমরা যে দুইটি টার্মিনাল দেখতেছি এখানে কিন্তু সাইডে, তো এই দুইটি টার্মিনালে কিন্তু আমরা এখানে এসি 220 ভোল্ট এখানে সোল্ডারিং করে দেবো ওই তার দুটি। ভিউয়ার্স দেখুন, আমি খুব ভালোভাবে আপনাদেরকে বোঝানোর জন্য খুব ভালোভাবে বলতেছি যে এই দুই টার্মিনালে কিন্তু এখানে এসি এখানে ফেস নিউট্রাল আমরা তার দুটি সোল্ডারিং করে দেব। তো সোল্ডারিং করে দেওয়ার পর আমরা দেখব যে পরবর্তীতে এটার কী অবস্থা। তো আমাদের যে মূল সার্কিটটি ছিল 3 ভলিউমের, সেই সার্কিটটা কিন্তু আমাদের এখানে পুড়ে গিয়েছিল, মানে পুড়ে যায়নি কিন্তু এসি 220 ভোল্ট প্রবেশ করার কারণে কিন্তু আমাদের আইসিগুলো এখানে শর্ট হয়ে গেছে। তো আইসিগুলো শর্ট হয়ে গেছে কিন্তু সেই রকম অরিজিনাল আইসি আমাদের ওখানে নাও মিলতে পারে। তো আমরা দেখব ওটাকে আমরা পরবর্তীতে কীভাবে ওটাকে ওই অ্যাম্পলিফায়ারের ওই মেন সার্কিটটিকে আমরা কীভাবে ঠিক করতে পারি। তো আপাতত এখন আমাদের ভিডিওটি এখানে সম্পূর্ণ দেখতে থাকুন, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিতে লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা যখন এই সার্কিটে লাগার পর কিন্তু আমাদের ওই যে মেন ওই এসি সেকশনে শুধু আমাদের কিন্তু টেস্টার শো করলো, আর আমাদের ডিসির দিকে কিন্তু কোনোভাবে টেস্টার শো করেনি, আর আমরা এই অংশটির জন্য হাত দিয়ে নাড়ার পর আমাদেরকে কোনো শক করেনি। তো আমাদের এই সার্কিটটি কিন্তু সম্পূর্ণরূপে ঠিক আছে। তো এবার আমরা যে এই মেন সার্কিটে কিন্তু আমরা এখানে ডিসির যে সকেট আছে সেই সকেটে কিন্তু আমরা এখানে ডিসি ভোল্টেজের যে পিন লাগাই দিলাম। তো পিন লাগাই দেওয়ার পর এখানে দুইটি তার কিন্তু আমরা এখানে পজিটিভ এবং নেগেটিভে এই সার্কিটে লেখাই আছে। ওই দুই স্থানে দুই টার্মিনালে কিন্তু আমরা এখানে পজিটিভ এবং নেগেটিভ ডিসি 12 ভোল্টেজের লাইনটি আমরা এখানে সোল্ডারিং করে দিচ্ছি। তো এটা কিন্তু খুব সাবধানে সোল্ডারিং করতে হবে যাতে আমাদের ওই সার্কিটের মধ্যে কোনো পার্টসগুলো এখান থেকে খুলে না পালায়। তো খুব সাবধানে সোল্ডারিং করার পর আমরা এখন পরবর্তীতে দেখব এটা কিভাবে কীরকম কাজ করে। তো আমরা এই যখন ভোল্টেজ দিয়ে দিলাম এখানে আমাদের কানেকশন হয়ে গেছে। তো এবার আমরা দেখব যে এখানে কিভাবে কি ইনপুট দিতে হবে। তো এখানে আমাদের এই সার্কিটে কিন্তু বেশি 220 ভোল্ট এসেছিল, তার জন্য কিন্তু এটা হয়তো আমাদের সার্কিটটি সব ওই মেন জায়গা থেকেই ইনপুট কানেকশন নাও নিতে পারে। তার জন্য আমরা প্রত্যেকটি টার্মিনালে কিন্তু আমরা ইনপুট কানেকশন আমরা লাগিয়ে চেক করার পর কিন্তু খুব সহজেই আমরা এখানে ইনপুট কানেকশন দেব। তো ইনপুট কানেকশন দেওয়ার আগে কিন্তু আমরা যে এখানে এই পিনটি কিন্তু আমরা সোল্ডারিং করে নিছি দুটি তারের মধ্যে। তো সোল্ডারিং করে নেওয়ার পর কিন্তু আমরা এবার এই পিন দিয়ে আমরা এখানে ইনপুট কানেকশন খুঁজবো। তো আশা করি এটা খোঁজা খুব সহজ, তো আপনারাও নিজে খুঁজে নিতে পারবেন আমি কিভাবে করতেছি। তো দেখতেই থাকুন আমাদের ভিডিওটি। তো বন্ধুরা, এরকম কিন্তু আপনারা পুরাতন সাউন্ড বক্স কিন্তু নিজেই বিয়ারিং করতে পারবেন। তো দেখুন আমাদের পিনটি কিন্তু এখানে সোল্ডারিং করা ঠিক হয়েছে। যখন আমরা দুইটা টার্মিনাল অ্যাডজাস্ট করতেছি এখানে কিন্তু ইন দেখাচ্ছে এবং ছেড়ে দিলে আউট, তার মানে কিন্তু আমাদের এই পিনটা সোল্ডারিং করা সম্পূর্ণরূপে ঠিক আছে। তো আমরা এই পিনটি বাদ দিয়ে কিন্তু এখন আমরা একটি আলাদা যে মেন পিন ছিল ওই মেন পিনটি দিয়ে কিন্তু আমরা এখানে এবার কানেকশানগুলো আমরা খুঁজবো, ইনপুটের যে কানেকশান। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগতেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি সম্পূর্ণই দেখুন, আর আপনিও কিন্তু ঠিক শিখে যাবেন কিভাবে আপনাদের সাউন্ড বক্সগুলো আপনারা নিজেই ঠিক করতে পারবেন। তো আমাদের এই চ্যানেলে কিন্তু শুধু এরকম কাজ শেখানোর জন্য কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিও করে আমাদের ইউটিউবে আপলোড করা হয় ভিডিওগুলো। তো এরকম ভিডিও দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে কিন্তু আমাদের প্রতিটি ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো
তো আমরা দেখছি যে ওই জায়গায় কিন্তু ইনপুট কানেকশন আমরা পাইছি। তো আমরা কিন্তু এই যে পিনটি বানিয়ে নিলাম সেই পিনটিতেও কিন্তু আমরা এখানে ইনপুট কানেকশন দেওয়ার পর দেখতেছি কিন্তু আমাদের সাউন্ড আসতেছে। তো ঠিক আমরা কিন্তু এই যে 2 টার্মিনালে আমরা কিন্তু লাগানোর পর ইনপুট কানেকশন লাগানোর পর যে আমাদের বক্সে যে সাউন্ড এসেছে, তো সেই 2 স্থানে কিন্তু আমরা এবার 2টি তার সোল্ডারিং করে নেব। তো দেখুন এই 2 কিন্তু হাত দিয়ে স্পর্শ করার কারণে কিন্তু একটু হয়তো আলাদা রকমের সাউন্ড হচ্ছে। তো কিন্তু আমাদের ওই 2 টার্মিনালে কিন্তু আমরা আলাদা 2টি তার সোল্ডারিং করে নেব ওখানে। তো দেখুন আমি কোন টার্মিনাল দুটিতে নিয়েছিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে কাঁচির মাথা দিয়ে আমি দেখাচ্ছি এই 2 টার্মিনাল। তো এই 2 টার্মিনালে কিন্তু আমরা এখানে নেব। তো আমাদের 2টি আইসির মধ্যে একটি আইসি কিন্তু এখানে পুরোপুরি শর্ট হয়ে গেছে, আর একটি আইসি দিয়ে কিন্তু আমরা এখানে এই সার্কিটটিকে কন্ট্রোল করতেছি, তো আলাদা জায়গায় ইনপুট ব্যবহার করে। তো ঠিক এরকম করে কিন্তু মানে এই সার্কিটটি যদি হয়তো এমন কিছু অন্য কোনো মেকার হয়তো তাই কিন্তু এই সার্কিটটিকে ফেলে দিত, কিন্তু ভিউয়ার্স আমরা এই সার্কিটটিকে কিন্তু আমরা আবার পুনরায় ঠিক করতেছি। তো বেশ দেখুন এখানে কিন্তু আমি 2টি নতুন আলাদা তার সোল্ডারিং করে নিয়েছি। এই আলাদা 2টি তারের যে মাথায়, ওই মাথায় কিন্তু আমরা এখানে পিন কানেকশন যখনই করব, কানেকশন করার পর এখানে টেপ লাগাই দেবো। তো টেপ লাগা দেওয়ার পর আশা করি এটা কোনো রকমের সমস্যা, কোনো রকমের শব্দ করবে না। তো এটা খুব সুন্দরভাবে হয়তো আমাদের এই বক্সটির সাউন্ড ক্লিয়ার আসবে এবং যাতে কোনো সমস্যা হবে না। তো দেখুন এরকম করে কিন্তু আমি পুরো বক্সটিকে খুব ভালোভাবে আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরার চেষ্টা করেছি, যাতে আপনারা এরকম ভিডিও দেখে আপনাদের নিজের সাউন্ড বক্সটা নিজেই ঠিক করতে পারেন। তো এরকম বিভিন্ন সমস্যা হয়ে থাকে বিভিন্ন সাউন্ড বক্সের। তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি 2টি এবং 2 থেকে 3টি কাজ শিখে যাবেন। তো দেখতেছেন এখানে যে আমাদের শর্ট করতেছিল, তো এটা যে মূল কারণ ছিল কিন্তু আমাদের এই ডিসি ভোল্টেজের সার্কিটটি, ওটা আমরা চেঞ্জ করে দিয়েছি। তো ভিউয়ার্স দেখুন কিন্তু আমাদের এখানে সম্পূর্ণরূপে ঠিক হয়েছে। তো আমাদের কিন্তু এখানে সাউন্ড কোয়ালিটি খুব ভালোই আসতেছে এই জায়গায় ইনপুট লাগানোর পরে। তো আমরা এখন দেখতেছি এখানে খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি আসতেছে। তো ভিউয়ার্স আশা করি আমাদের এখানে যে সার্কিটটির ইনপুট কানেকশন দেওয়া এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এটার মধ্যে কোনো সাউন্ড কোয়ালিটি খারাপ আসতেছে না। তো আমরা ঠিক এই স্থানেই কিন্তু আমরা যে ইনপুটের কানেকশন দিব। তো আমরা এখন এই সার্কিটটি এখন আমাদের সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা এখন এই সার্কিটটিকে আমরা ভিতরে ঢুকাবো। তার আগে যে এসি সার্কিটটি আছে, এসি ভোল্ট এবং ডিসি ভোল্টের সার্কিটটি, এসি থেকে ডিসি, তো ওই সার্কিটটি আমরা কিন্তু এখানে আগে পেপার দিয়ে কিন্তু এই সার্কিটটি আমরা মোড়াই নেব অন্য সময়। তো এখন দেখুন যে আমি কিভাবে করতেছি। এইটা যে আমাদের আউটপুট এবং কম্পিউটার বক্সে কিন্তু যে 2টি ছোট ছোট বক্স থাকে, সেই ছোট 2টি বক্সকে চালানোর জন্য কিন্তু আমরা এই তারটি এখানে ব্যবহার করছি আউটপুটের অংশে। তো এই তারটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে কেটেছি। এটা কেন কেটেছি হয়তো আপনি বুঝবেন না, কিন্তু আমরা যখন যে আউটপুটের যে 2টি পিন আছে ওই পিন 2টি যখন আমরা এখানে লাগাই দেব, কিন্তু যেইভাবে কানেকশন আছে সেভাবে থাকলে কিন্তু কোনোভাবে কিন্তু আমাদের আউটপুটের যে 2টি বক্স সাউন্ড বক্স, ওই 2টি বক্সের মধ্যে কিন্তু কানেকশন আসবে না। তার জন্য আমরা যখন এই তারটি খুলেছিলাম, খোলার পরে আমরা উল্টাউল্টি করে লাগাই দিচ্ছি। এখানে উল্টাউল্টি লাগাই দেওয়ার কারণে কিন্তু আমাদের ওখান থেকে আউটপুট ভোল্টেজটি খুব সুন্দরভাবে, কোনো ভেজাল নেই এবং খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ছোটো সাউন্ড বক্স দুটিও বাজতেছে। তো ঠিক এরকম করে কিন্তু এটা একবার উল্টাউল্টি করে লাগাই দিলে কিন্তু হয়ে যাবে এরকম করে। আর ইনপুটের অংশে কিন্তু আমাদের এই সার্কিটটি পুরো একটা আইসি পুড়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের মেন ইনপুটের অংশ থেকে আমরা কিন্তু কানেকশান নিচ্ছি না। একটি আইসি কিন্তু আমাদের পুড়ে গেছে এবং একটি আইসি ঠিক আছে। তো ওই আইসি দিয়ে কিন্তু আমরা এই সার্কিটটি ক্লিয়ার করলাম। তো এবার আমরা দেখব যে আমরা এখানে যে এই ছোটো 2টি সাউন্ড বক্স এবং আরেকটি যে মাইক দেখতেছি, এই 3টি কিন্তু আমাদের আউটপুটের কানেকশন কিন্তু আমাদের এই 2টি, এবং আর মাইকটি কিন্তু আমাদের এখানে বিট দেওয়ার জন্য যে এই বক্সেই থাকে। তো ভিউয়ার্স এবার আমরা দেখব আমাদের 3টি বাজে কি বাজে না। তো আমরা যখন ইনপুট কানেকশন করলাম, ঠিক আমরা তখনই দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 3টি স্পিকার থেকে কিন্তু খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি আসতেছে। তো খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি আসতেছে, তো শুনতেই পাচ্ছেন আপনারা। তো এর মধ্যে কিন্তু কোনো ভেজাল নাই। আমরা যখন এটাকে আবারও সেটিং করব, সেটিং করার পর কিন্তু যখন আমরা কানেকশানগুলো বাইর করে আমরা ঠিক করব। তো আমি যে বলেছিলাম এখানে কিন্তু আমাদের পেপার দিয়ে মোড়াই দিতে হবে এসি সার্কিটটিকে, এসি থেকে ডিসি সার্কিটটিকে, ওটা কিন্তু আমরা মোড়াই দিচ্ছি।
তো এবার আমরা যে এই সার্কিটটি এটা আমরা এবার সম্পূর্ণরূপে বক্সের মধ্যে সেটিং করে নেব। তো এটা বক্সের মধ্যে সেটিং করে নেব। তো এটা আমাদের খুব সাবধানে করতে হবে যাতে আমাদের এই তারগুলো খুলে না যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইনপুটের তার, আউটপুটের তার এবং আমাদের যে স্পিকারের তার, এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজের তার। তো এগুলো খুব সাবধানে রেখে কিন্তু আমরা এই সার্কিটের ভিতরে প্রবেশ করাবো যাতে আমাদের অন্য তারগুলোর সঙ্গে এই তারগুলোর কানেকশন হয়ে না যায়। তো আমরা যে এখানে ইনপুট থেকে যে বাইর হবে না সেই তারটি কিন্তু ওই জায়গায় কিন্তু আমরা এখানে ইনপুটের যে তারটি ওখানে আলাদাভাবে আমরা কিন্তু ইনপুট কানেকশন নিচ্ছি এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আলাদাভাবে ইনপুট কানেকশন হওয়ার পর দুইটি তার ওই যে ইনপুটের জন্য যে দুইটি টার্মিনাল করেছিলাম ওই তার দুইটির মধ্যে কিন্তু আমরা ভালোভাবে কানেকশন দিয়ে টেপ লাগাই দিলাম। তো ওটা ক্লিয়ার হয়ে গেছে। এবার কিন্তু আমরা এই সার্কিটটিকে খুব সাবধানে ভিতরে প্রবেশ করাবো। ভিতরে প্রবেশ করার পরে যে সামনের দিক দিয়ে যে আমাদের এই সার্কিটটি আমরা এখানে পেয়ে গেছি। তো এবার আমরা এখানে স্ক্রুগুলো আমরা টাইট দিয়ে দিব। তো আমি কিন্তু এখানে একটি টুইজার দিয়ে টাইট দিচ্ছি, তো আপনি এখানে নোজ প্লাস এবং প্লাস দিয়ে টাইট দিবেন, কোনো সমস্যা নেই। তো এবার আমাদের সার্কিটটি সেটিং করা হয়ে গেছে। তো এবার আমরা বক্সটি এবং বাইরে যে কাজগুলো আছে সেগুলো ক্লিয়ার করব। ক্লিয়ার করার পর কিন্তু আমরা দেখব যে এখানে কিভাবে আমাদের এই সার্কিটটি ঠিক করার পর আমাদের সাউন্ড বক্স থেকে আমাদের সাউন্ড কোয়ালিটিগুলো কেমন আসতেছে। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখে খুবই ভালো লেগেছে। তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটি অল করে রাখবেন। তাহলে আমাদের প্রতিটি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে আগে পৌঁছে যাবে। তো দেখুন আমরা এবার এটা সম্পূর্ণ সেটিং হয়ে গেছে। আমরা এবার যে ইনপুট কানেকশন করেছিলাম ওখানে আউটপুট, তো ইনপুট কানেকশন করছি কিন্তু ওই ইনপুট কানেকশানে কিন্তু আমাদের বক্সটি বাজবে না। তো আমরা আউটপুট কানেকশন করে নিয়েছি এবং ইনপুটে যে আলাদাভাবে আমরা তারটি লাগাইছিলাম সেই তারটি লাগানোর পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর আসতেছে এবং আমাদের এটার বক্সের মধ্যে কোনো রকমের সমস্যা নেই এবং সাউন্ড যে হাই সাউন্ড এবং লো সাউন্ড এবং সব রকমের সাউন্ড হচ্ছে এখানে। তো আমরা এখানে বিট বাড়াতে পারছি এবং আমাদের সব কিছু এখানে করতে পারছি। তো ভিউয়ার্স, এতক্ষণ এই ছিল আজকের আমাদের এই ভিডিও। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি সাবস্ক্রাইব করেছেন তা আপনাকে অসংখ্য ধন্যবাদ।